হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি, মানে ভারতে চলে এসেছি, দুর্গাপুর। তো এগুলো ছিল বাংলাদেশে আমরা ঘুরতে গেছিলাম, তো সেইগুলোরই ভিডিও ছিল। সেগুলো তো আমি ওখানে এডিট করার টাইমও পাইনি, আর নেটও আমার ছিল না। তো যেই কদিন নেট ছিল সেই কদিন আমি ভিডিও দিতে পেরেছি, আর আদার্স আমি দিতে পারিনি। তো তার জন্য বাড়ি এসেই আমি এখন এডিট করে তারপর এটা দিচ্ছি। তো এখানে আমরা ঘুরতে যাচ্ছিলাম সবাই মিলে। তো প্রথমে টোটোতে চাপলাম, তারপরে এখানে নদী পার হতে হবে। তো আমরা ট্রলারে চেপে পড়েছি। এখানে সবাই আছে, ছোটো মামি, ছোটো মামা, ছোটো মামার 2 মেয়ে, আমি, মা, তারপরে হচ্ছে মানে দিদি, আর দাদাও ছিল। আর এখানে যে দাঁড়িয়ে আছে পাপা। আর দেখো চারিদিকে জল আর জল, কি দারুণ লাগছে। আর একটা ট্রলার যাচ্ছিল ওইদিকে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কুয়াকাটা। তো আমরা চলে এসেছি কুয়াকাটা, আর সেই রুম নিয়ে নিয়েছে, আর আমরা সবাই এখন রুম নিয়ে আছি। পরে আর আমার গলার অবস্থা একদমই ভালো না। ওই তাকাও 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 ভাই, ওদিকে তাকাও। আর এই যে সামনেই সমুদ্র, কি দারুণ লাগছে। আর এই যে আমাদের রুম, দুদিকে 2টো বেড আছে, একটা ছোট আর এদিকে একটু বড়। তো এখন আমরা ফ্রেশ হয়ে নেব, মানে জামা বদলে নেব সমুদ্রে স্নান করার জন্য। ভালো জামা পরে তো আর স্নান করা যাবে না, তো নর্মাল একটা কুর্তি পরবো। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা বেরাচ্ছি। তো ড্রেস চেঞ্জ করে অন্য আবার ড্রেস পরে আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে সবাই। আমাদের ওখানে যেরকম দীঘা, সেরকমই কিছুটা এখানে সমুদ্র। তো এখানে চারিদিকে দোকান ছিল। তো শামুকের গলার কিলিপ, তারপর ব্রেসলেট, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, ব্যাগ, গার্ডার, মানে যেরকম যা যা জিনিস থাকে, গলার সেট, পেন। আর এখানে শামুকের শঙ্খ ছিল, অনেক কিছুই ছিল, চাবি রিং। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সমুদ্রে, মনে হচ্ছে কখন নামবো জলে। খুব মজা করেছিলাম, আর অনেকক্ষণ ধরে স্নানও করেছিলাম। তো এই যে সবাই এক এক করে আসছে। ছোটো মামির মেয়ে, ও ভয় পাচ্ছিল। ওরা তো নামেইনি, আমরা নেমেছিলাম জলের অনেকটাই। আর এখানে দেখো পাপা যে এত আনন্দ করেছে, কি বলবো, পাপাই বেশি মজা করেছে জলে। ও জেঠুর কোলে দিয়ে নামছিলই না, জলে স্নান করবে আর উঠতে চাইছিল না। তো পরে মাকে আর পাপাকে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমরা স্নান করছিলাম এখানে। তার আগে দেখো, যখন প্রথম নেমেছিলাম তখন জামা পরা ছিল, তারপর জামাটা খুলে তারপরে এই যে কী যে মজা করছিল, বাপরে বাপ। এর আগে যখন ছোট ছিল তখন একবার দীঘা নিয়ে গেছিলাম, তখন তো জলে নামেনি। এই ফার্স্ট টাইম পাপা সমুদ্রে নামলো, আর এত মজা করেছে। আর ছোটো মামার মেয়ে, ওরও ঠান্ডার ধাত আছে, তার জন্য ওকে আর জলে বেশিক্ষণ নামায়নি, একটুখানি সামনে নেমেছিল, তারপর ওরাও চলে গেছিলো। আর এই যে দিদি আর দাদা। তো চলো স্নান টান করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা ঘরে এসে আবার ফ্রেশ হয়ে ড্রেস পরে আমরা আবার হোটেলে চলে এসেছি খাবার খেতে। তো এখানে সবাইকে বলছিলাম তাকাচ্ছিল, আর পাপাকে তার আগে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খাচ্ছিলাম। তো এখানে মাছ নিইনি, মাছ খেতে আর ভালো লাগছিল না, তো শুধু ডাল নিয়েছি। না, প্রথমে নিয়েছিলাম আলু উচ্ছে ভাজা, আর ডাল, আর আলু সিদ্ধ। আমি এই 3টে জিনিস দিয়ে খেয়েছি, মাছ আর খাইনি। তো তারপরে দুপুরবেলায় 1 ঘন্টার মতো শুয়েছিলাম, ঘুমিয়ে আবার সাজুগুজু করে সমুদ্রে চলে এসেছি। আর পাপা দেখছো কেমন দৌড়াচ্ছে, ও খুব মজা করছিল। তারপরে এখানে খাবার নিয়ে এসেছিলো জিলেপি আর চপের মতো, পেঁয়াজি নিয়ে এসেছিলো। আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম, আর আমরা একটু পরেই বেরোবো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের তো আবার যেতে হবে বাড়ি, তার জন্য আমরা আবার বেরিয়ে যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বিকেল 4:30 বাজে, আর খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি। তো সেদিন গেছিলাম সুরঞ্জনা পার্ক, তো ওই পার্কে আবার যাচ্ছি। সেদিনটা তো ভালো করে ঘোরা হয়নি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন মাসি এসেছে, তো মাসিকে নিয়ে আমরা সবাই যাচ্ছি। এরকম শাড়ি পরেছি আমি, আর এটা হচ্ছে মামির শাড়ি, মেজো মামির। আর এই যে 2 বোন,
আর এই হচ্ছে দাদু, দাদু কাকা সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো। মেজো মামি, এটা হচ্ছে মাসি। দাঁড়াও, তোমাকে তো দেখাই নাই। এই যে মাসিকে আমার ড্রেস পরিয়েছি, দেখো। তারপরে মা, তাড়াতাড়ি আর কি আছে, শুধু নাম। আর এই যে ভাই, প্রণাম করে বললো চলো। সবাই বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি, চলো। তো আমরা চলে এসেছি পার্কে, সুরঞ্জনা পার্ক। আর এসে আমি একটা ফুল ছিঁড়ে নিয়েছি, ফুল ছিঁড়ে কানে গুঁজে নিয়েছি। আজকে অনেকটা তাড়াতাড়ি এসেছিস তো, রোদ 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 মানে রোদ আছে এখন। তো পার্কটা তো, হ্যাঁ পার্কটা তো একবার দেখিয়েছি, তবু আরো একবার দেখে নাও তোমরা যারা যারা দেখোনি। গোপালপুরি গেট দাদুর। দেখো সূর্যি মামা, সূর্যি মামা পুরো মুখের মধ্যে পড়ছে। সূর্যি মামা, সবাই আসছে। তো সেদিন এদিকটাতে আসিনি, নামিও নি, সন্ধ্যা হয়ে গেছিল। যেখানটা নেমেছি দেখো পাশে পুকুরটা, পদ্ম ফুল ফুটেছে কত সুন্দর, পদ্ম পাতা, পদ্ম ফুল। কালকে আমরা চলে যাব বাড়ি, যেতে যেতে প্রায় রাতের দিকেই বেরাবো। এই সাইডে একটা পুকুর আছে আর ওই সাইডে একটা পুকুর আছে, আর মাঝখানটা পার্কের মতো। আর ওখানে আবার ওই সাইডে আবার মামি ওরা ফটো তুলছে। তো চলো, সাইডে সাইডে ফুল গাছ লাগানো আছে। এই যে দুজনা ফটো তুলছে। এখানে মাঝখানে কুমির আছে, রাজহাঁস আছে, রাজহাঁস, ওই যে কুমির। মধ্যে মধ্যে মানে এরকম সিঁড়ির এগুলো রয়েছে, ওই সাইডে একটা, এই সাইডে একটা, ওইদিকে একটা, এইদিকে একটা। তো এগুলো ফটো তোলার খুব সুন্দর একটা জায়গা। তো ওখানে দেখো আমার ছোটো মামি শাশুড়ি ফটো তুলছে। আর এখানে আমার পাপা হাই করো, বাবা একটু হাই করো। এটা হচ্ছে তার পরের দিন, মানে আমরা মাসি এসেছিলো, তো আমরা আবার সেই পার্কেই এসেছিলাম, মানে ভালো লেগেছিল। তো ফটো তোলার জন্য বেশ ভালোই পার্ক। তো এখানে দেখো সবাই ফটো তুলছিল। এখানে মা আর ছোটো মামি দোলনা খাচ্ছিল, দুলছিল। আর ওইদিকে দাদু আর ছোট নাতি, দাদু আর নাতনি দুজনা ফটো তুলছিল, সেলফি। আর এখানে মাসির ছেলে, ও দোল ঘাটছিল। এখানে ছোটো মামির মেয়ে ও। আর এই যে ছোটোটা একা একা ফটো তুলছে, ভিডিও করছে, আবার সানগ্লাস পরেছে, দেখেছো? বাপরে যা ঢং আর যা পাকা। আর এখানে মাসি পাপাকে নিয়েছিল। আর এই যে ছোটো মামি, আর এই যে আমি একা একাই দোল খাচ্ছিলাম। আমার আর কেউ ভিডিও করে দিচ্ছিল না, আমি সবার ভিডিও করছিলাম। সবাই ব্যস্ত ছিল ফটো তোলার জন্য। আর এখানে পাপাও দোল খাচ্ছিল, পরে মজা পেয়েছে দোল খেতে খেতে। আর আমি কানে দেখো ফুলটা লাগিয়েছি, বেশ সুন্দরই লাগছে। আর তারপরে আমি বললাম আমার বড় ননদকে যে আমার একটু ভিডিও করে দিতে, তারপরে করে দিচ্ছিল ও। আর এই শাড়িটা পরে খুব ভালো লাগছিলো, মানে শাড়িটাও খুব সুন্দর লাগছিলো। তো পরে তো মামি আমাকে এই শাড়িটা দিয়ে দিয়েছে। আর তারপর আমরা টোটো করে বাড়ি চলে এলাম। আর মামি নিয়ে এসছে আইসক্রিম, মালাই তো মালাই আইসক্রিম। সবাই এখন খাচ্ছি। আমরা ঘরেও বানিয়েছি মালাই আইসক্রিম। আমরা ঘরেও বানিয়েছি, অনেক টেস্টি। আমার সাথে আইসক্রিমটা সত্যি খেতে অনেক টেস্টি, কিন্তু আইসক্রিমটা দেখো কত ছোট, হাফ এইটুখানি মালাই। বড় মানে এরকম এই সাইজেরই সব। মামিও আইসক্রিম খাচ্ছে। অনেক ফটো তুলেছি, অনেক। আর শিল্প তো সে দেখিনি।
দেখতে দেখতে 1 মাস কেটেও গেল ওখানে, আর খুবই মজা করেছি। তো এখন তো আমাদের বাড়ি যেতেই হবে, কেননা আমাদের টাইমও হয়ে গেছে। তো তার জন্য আমরা পরের দিন রাত 12টার সময় 4 চাকা ভাড়া করেছিল, তো ওটা করেই আমরা চলে এসেছি বর্ডারে। তো আমার আর শরীর দিচ্ছে না, আমি 2বার বমি করেছি। আর এখানে পাপা ভাগ্য ভালো, বমি করেনি, ঘুমিয়েছিল সারা রাত আর এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর এখানে মা বসেছিল, আর আমাদের ছাড়তে এসেছিল ছোট মামা আর দাদা। তারপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ভেতরে যাওয়ার জন্য, বর্ডারের ভেতরে। তো এখানে আমাদের দেখো কতগুলো ব্যাগ হয়েছে, একটা ট্রলি, 2টো ট্রলি, আবার ছোট ছোট 2টো ব্যাগ, আবার পিঠ ব্যাগ একটা, তার মধ্যে পাপা তো আর একটা ব্যাগ, কি বলবো, ও মানে কোলেই সারাদিন চেপেছিল, কোল দিয়ে নামবে না তো নামবেই না। তো এরপরে বর্ডার পেরিয়ে গেছি, পেরিয়ে আমরা ওখান থেকে আবার টোটো ধরে বনগাঁ স্টেশন এলাম। স্টেশনে এসে আবার ট্রেনে চেপে পড়েছি। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর শরীর আর দিচ্ছে না, মানে একদম ক্লান্ত হয়ে গেছি। তো এখানে আবার কিনেছিলাম আমলকি, মানে মুখটা একটু ইয়ে করার জন্য, মুখটাও আর ভালো লাগছিল না, বমি ঠমি। চলো আজকে আমি এখানে শেষ করলাম, টাটা।